আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ত্রিকোণমিতিতে কিন্তু অনেক অনেক সূত্র এবং দেখা যায় যে আমাদের একটা সূত্রের সাথে আরেকটা সূত্র কিন্তু অনেকটাই প্যাচ লেগে যায়। সো সেটার সমাধান কি? আজকে তোমাদের এমন একটা সমাধান দিব যেই সমাধানের মাধ্যমে খুব সহজে তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে পারবা এবং আর কখনো ভুল হবে না। সো চলো আমরা শুরু করি। তো দেখো ভাই, এই যে আমাদের যে সূত্রগুলো আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বির ফর্মুলা আছে, তারপরে হচ্ছে এখানেও আছে সাইন এ প্লাস বির ফর্মুলা কি, কজ এ প্লাস বির ফর্মুলা কি, দেন হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি। সো দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটা যেহেতু অনেকটা রিলেটেড, সো আমরা অনেক সময় সাইন সি প্লাস ডির জায়গায় সাইন এ প্লাস বির ফর্মুলা বসাই দিই, এরকম আমাদের কিন্তু ভুল হয়। সো আমরা আজকে খুব সহজে শিখবো। সো দেখো, আমরা ফার্স্ট অফ অল দেখো কি আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, জাস্ট কি হয়েছে দেখো তো, প্লাস আর এখানে কি চেঞ্জ হয়েছে, মাইনাসটা চেঞ্জ হয়েছে আর কি। ওকে, আচ্ছা আমি অন্য একটা দিয়ে লিখি, সবুজ। হ্যাঁ, তো দেখো এখানে প্লাস চেঞ্জ হয়েছে, এখানে কি চেঞ্জ হয়েছে, মাইনাস চেঞ্জ হয়েছে। এখানে দেখো ফার্স্টে সাইনে দুইটা সূত্র, এরপর কি হয়েছে, কজ এ দুইটা সূত্র আসে, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এরপর এটা উল্টা হবে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ঠিক আছে, জিনিস কিন্তু সেমই, জাস্ট প্লাস মাইনাস আর একবার সাইনের জায়গায় কজ আসছে, এইটুকুই জাস্ট। তো তুমি কি ফার্স্টে কাজটা হবে সিরিয়াল ওয়াইজ মুখস্থ করবা। কি করবা? সিরিয়াল ওয়াইজ মুখস্থ করবা। মানে কি, সাইন এ প্লাস বি, তারপরে কি প্লাস সাইন এ মাইনাস বি একটা আসবে, দেন কি আসবে, এটা জায়গায় প্লাস জায়গায় তোমার জাস্ট কি হবে, মাইনাস হবে, সাইনের দুইটা ফর্মুলা শেষ, এরপর কি আসবে, কজের ফর্মুলা আসবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা যদি তুমি বুঝো, সিরিয়ালটা মেইনটেইন করা আমাদের হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ালটা মেইনটেইন করতে হবে যে ফার্স্টে সাইন, তারপরে কি কজ, আগে সাইনের সবগুলা হয়েছে নাকি প্লাস মাইনাস সেটা তোমাকে দেখতে হবে, দেন তুমি কজে আসবা। ওকে, এবার আসি আমরা যে সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। সো দেখো, সাইন এ প্লাস বি, ভাই এটা একটা কি, তোমার একটা ওয়ার্ড। সাইন এ মাইনাস বি, এটা একটা ওয়ার্ড। তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে, সাইন এ প্লাস বি একটা, সাইন এ মাইনাস বি একটা, তাই না? তো এখানে দুইটা আসছে, তাহলে আমার ফার্স্ট কাজ হবে কি দেওয়া, ভাইয়া এখানে একটা দুই দিয়ে দেওয়া, এখানে একটা কি দিয়ে দেওয়া, দুই দিয়ে দেওয়া। এরকম ভাবে সবগুলাতে তুমি কি করে দিবা বলো তো, দুই বসাই দিবা, দুই বসাই দিবা, দুই বসাই দিবা। ওকে, দুই বসাই দিবা, কারণ কি এখানে কজ এ মাইনাস বি একটা টার্ম, কজ এ প্লাস বি আরেকটা টার্ম। সো এক্ষেত্রে আমার কাজ কি হবে, টু বসাই দেওয়া। ওকে, টু বসাই দেওয়া, ফাইন। এরপর আমাকে কি করতে হবে, এরপর তোমাকে প্রতিটা ফর্মুলার ক্ষেত্রে আলাদা আলাদা করে মুখস্থ করার কিছু নাই, তোমাকে জাস্ট একটা ট্রিক্স বলে দিব, এই ট্রিক্সটা মাথায় রাখবা। সেই ট্রিক্সটা কি ভাইয়া, মনে রাখবা ভাইয়া, এস সি, ঠিক আছে, সিএস। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলবা, এস সি সিএস, ঠিক আছে। তারপরে কি ভাইয়া, সি সি এস এস, সহজ জিনিস কিন্তু। ওকে, এস সি সিএস, সি সি এস এস, এসসি সিএস সিসি এসএস, মনে থাকবে, তুমি দুই তিনবার বললে মনে থাকবে। আমার সে 2020 সালে আমি পড়ে আসছি, এখনো কিন্তু আমার মনে আছে। তো তোমার অবশ্যই মনে থাকাটা, মানে একটু প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে আর কি। সো এসসি সিএস সিসি এসএস এ কি হলো ভাইয়া, তোমার ফার্স্ট কাজ কি হবে, এখানে তুমি এসসি বসাবা, এস তে সাইন, সি তে কস, তাহলে ভাই কি বসবে, সাইন কস, সাইন এ কস কি বসবে বলো তো, বি বসবে। সাইন এ এসসি গেল, এরপরে কি আসবে, সিএস, তার মানে কি আসবে, সিএস মানে কি, টু কস এ, তারপরে কে বসবে, সাইন বি। ওকে, শেষ। এরপর দেখো সিসি, সিসি তে কি আসবে, কস কস, তাই না? তাহলে কস এ কস বি। ওকে, তারপরে কি এস এস মানে কি, সাইন এ সাইন বি। ওকে, সো দেখো তোমার কিন্তু এই পাশটা কিন্তু খুব সহজে মুখস্থ হয়ে গেলে, আমি এই পাশে তোমার আগে মুখস্থ করছো যে কি হবে, সাইন এ প্লাস বি, তারপরটা কি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, তারপরে কি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস জাস্ট করে দিবা, এরপরে কি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এবং একটা টুইস্ট যেটা, সেটা হচ্ছে কস লাস্টের যে ফর্মুলাটা আছে সেটার ক্ষেত্রে মাথায় রাখবা যে আগে এ মাইনাস বিটা আসবে, আগে কোনটা আসবে, এ মাইনাস বিটা আসবে, তারপর তো প্লাসের পর তো মাইনাসে আসবে, এটা ঠিক আছে। এবং এখানে যেহেতু মাইনাস, এখানে কি হয়ে যাবে, কস এ মাইনাস বি, এখানে কি হয়ে যাবে, তাহলে কস এ প্লাস বি হয়ে যাবে। এই জন্য এটা স্টার দেওয়া, এই একটা শুধু তোমাকে কি করতে হবে, এক্সট্রা করে মাথায় রাখতে হবে আর কি। ওকে, তাহলে আশা করি এই যে টার্মগুলো আছে, এই সূত্রগুলো তুমি খুব সহজে মনে রাখতে পারলা। আমাদের এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেললাম। আমরা এবার নেক্সটে আসি, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি cos a প্লাস বি cos a মাইনাস বি। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো এটার ক্ষেত্রে যেহেতু এই পাশে কয়টা টার্ম আছে, একটা টার্ম আছে, আগেটা কিছু দুইটা ছিল, এবার একটা আছে আর কি। সো এই পাশে যেহেতু ছোট আছে, আমার ওই পাশটা কি হবে তাহলে বলো তো, বড় হবে আর কি। সো বড় হবে কিভাবে, আমি তো বলছি যে আগে এসসি সিএস, তারপরে কি বলতো, সিসি এসএস। তো তোমার ফার্স্ট যেটা আছে, দেখো তুমি কি করবা, যে তোমার সাইন এ প্লাস বির ক্ষেত্রে তোমার কোনটা আসবে, এসসি সিএস টা বসবে, আর হচ্ছে কজের ক্ষেত্রে আমার কোনটা বসবে, সিসি এসএস টা বসবে আর কি। ওকে, সো এবার আমরা দেখি এসসি সিএস এ কি হলো, এসসি সিএস হবে সাইন এ, তারপরে সি তে কি হবে, কজ বি। ওকে, যেহেতু এটা প্লাসের সূত্র, তাহলে প্লাস আমি বসাই দিব, প্লাস cos a sin b। ওকে, এই ফর্মুলাটা শেষ। সেম একই ভাবে sin a মাইনাস b এর ক্ষেত্রে কি বসবে, sc csc বসবে, জাস্ট কি হবে, এই প্লাসের জায়গায় মাইনাস সাইনটা বসে যাবে আর কি। তাহলে তুমি sin a মাইনাস b এর ফর্মুলাটাও পেয়ে যাচ্ছ। এর পাশে cos a প্লাস b এর ক্ষেত্রে কি হবে, cos a প্লাস b এর ক্ষেত্রে এখন কি cc ss নামের কাহিনী। তাহলে কি হবে, cos a
কজ বি, তারপরে কি আসবে প্লাস কি আসবে সাইন এ সাইন বি। তোমাদের কি জেনারেল ফর্মুলা অনুযায়ী এটা আসার কথা, বাট কজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। কজের ক্ষেত্রে কি হয়, ব্যতিক্রম হয়, মনে বা প্লাসের ক্ষেত্রে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে কি হয় প্লাস হয় কি। সো তোমার ফর্মুলাটা জাস্ট এখানে কি হয়ে যাবে, প্লাসের ক্ষেত্রে মাইনাস এবং মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাবে বলো তো প্লাস। ওকে, আচ্ছা আমি একটু মুছে দিই। আচ্ছা cos b, তারপর এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস sin a sin b। ওকে, তাহলে এখানে দেখো সেম সিসি কি আসবে cos a cos b, ঠিক আছে cos a cos b। এখন যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কি হয়ে যাবে তোমার এখানে প্লাস হয়ে যাবে, না হলে তো সব একই হয়ে যাচ্ছিল। সো cos এর ক্ষেত্রে মনে রাখবা সবসময় কি হয় একটু উল্টা হয়। দেখো তোমার চারটা সূত্রই কি মুখস্থ হয়ে গেল, বা চারটা সূত্র তুমি খুব সহজে মনে রাখতে পারলা। যে সাইন এর ক্ষেত্রে তুমি জাস্ট বসাই দিবা SCCS, ওকে, cos এর ক্ষেত্রে কি CCSS বসাই দিবা, ওকে, টার্ম শেষ কাহিনী। জাস্ট কি তোমাকে হচ্ছে মাইনাসের ক্ষেত্রে প্লাস আর প্লাসের ক্ষেত্রে কি বসাবা মাইনাস বসাবা, এইটুকু জাস্ট মাথায় রাখলেই হবে। সো আমাদের এই ফর্মুলাগুলো গেল বলো তো মুখস্থ হয়ে গেল। ওকে, আচ্ছা নেক্সট আমরা দেখি sin c plus sin d, sin c minus sin d, cos c plus cos d, cos c minus cos d। সো কি বললাম SCCS, তুমি sin এর ক্ষেত্রে কি আসবে SCCS, sin এর ক্ষেত্রে কি আসবে SCCS, আর cos এর ক্ষেত্রে কি আসবে SS আর কি। ওকে, আমরা SCCS যদি বসাইবে এখানে কয়টা টার্ম আছে দেখো তো, sin c একটা টার্ম sin d একটা টার্ম। সো ফার্স্ট কাজ হবে কি আমাকে 2 বসায় দেওয়া, ফার্স্ট কাজ কি হবে 2 বসায় দেওয়া, যেহেতু দুইটা টার্ম আছে কি। এখন ভাই SC বসবে, তার মানে SC তে কি বসবে sin, কি বসবে বলো তো c প্লাস ডি বাই 2, আর এখানে কি বসবে c তে কি বসবে cos c মাইনাস ডি বাই 2। আমাদের কোনটা গেল তোমার হচ্ছে c প্লাস ডি এর ফর্মুলাটা গেল। এরপর আসবে sin c মাইনাস ডি ফর্মুলাটা আসে, এটাও সেম একই, যে তোমার cs বসবে এখানে 2, কি বসবে এখানে cs এর ক্ষেত্রে কি বসবে 2 cos c প্লাস ডি বাই 2 ইনটু কি বসবে cs, s এ কি বসবে sin c মাইনাস ডি বাই 2। ওকে, SCCS শেষ। এরপর আমরা cos এর ক্ষেত্রে কি CCSS, সো CCSS তুমি বসায় দাও 2 cos, ঠিক আছে CC তোমার হচ্ছে c প্লাস ডি বাই 2 CC, তার মানে এই পরেরটাও কি বসবে c বসবে cos c মাইনাস ডি বাই 2। ওকে, তোমার হচ্ছে এই ফর্মুলাটাও গেল। এখন আমাদের লাস্টেরটা একটু ব্যতিক্রম মনে রাখতে হবে সব জায়গায়। সো আগে তুমি CCSS এটাকে বসায় দাও 2 ইনটু মনে রাখবা SS, তার মানে দুইটাই কি হবে সাইন হবে 2 সাইন, এটা বসাই দিলা, এখানে আমরা মানটা পরে বসাবো। যেহেতু CCSS ছিল তার মানে এটাও কি হবে S হবে, সাইন বসবে আর কি। ওকে, সাইন এখানেও ভাগ 2 বসাই দিবা, এই যে c প্লাস ডি বাই 2 টাই বসাবা। বাট এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এখানে কি c মাইনাস ডি বাই 2 হওয়ার কথা ছিল, বাট এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে d মাইনাস c বাই 2। এখানে জাস্ট কি হয়ে গেছে তোমার সবই ঠিক আছে, জাস্ট এখানে একটা স্টার দেওয়া আছে, যার কারণে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে লাস্টে যে ফর্মুলাটা আছে সেক্ষেত্রে c মাইনাস ডি টাকে কি হয়ে যাবে d মাইনাস c বাই 2 হয়ে যাবে। সো আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখলাম, জাস্ট SC CS তারপরে কি বলবো CC SS, এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো খুব সহজে কিন্তু তুমি এই যে 12টা যে সূত্র আছে বা এখান থেকে তুমি আরো অনেক সূত্র এখানে যেতে পারবা। সো খুব সহজে কিন্তু আমরা কি করতে পারলাম মনে রাখতে পারলাম। আশা করি এটা তুমি হচ্ছে ভিডিওটা যদি আরেকবার দেখো বা একটু যদি প্র্যাকটিস করো তাহলে খুব সহজে আরো তোমার কাছে জিনিসটা মাথায় গেঁথে যাবে। কি ফার্স্টে তোমার কাছে একটু হয়তো বা হার্ড লাগতে পারে কি বলতেছে না বলতেছে, সো তুমি একটু যদি আরেকবার দেখো ভিডিওটা বা আরেকবার যদি তুমি একটু প্র্যাকটিস করো, যখন মানে প্র্যাকটিস করবা যখন, তখন দেখবা যে এটা আরো মাথায় অনেক সুন্দর মতো গেঁথে গেছে। এবং এই জিনিসটা ইউজ করলে তোমার পরীক্ষা হলে ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। দেখা গেলো তুমি ম্যাথটা করে আসছো বাট তুমি এই ফর্মুলা থেকে ওই ফর্মুলা বসাই দিছো, যার ফলে বা একটা প্লাস মাইনাসের সাইন ভুল দিছো, যার ফলে কিন্তু পুরো ম্যাথটাই তোমার ভুল হয়ে যেতে পারে। সো আমি চাই না যে তুমি সারা জিনিসও ভুল করে আসো, এই জন্য আমি তোমাদের জন্য এই ট্রিক্সটা দিলাম। আশা করি এই ট্রিক্সটা তুমি খুব ভালো মতো কাজে লাগাতে পারবা, যারা আসলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখছো এবং আমার গাইডলাইন যারা ফলো করো। সো অবশ্যই এই ত্রিকোণমিতি থেকে এই যে টপিকটা আছে বা এই যে সূত্রটা আছে, এই সূত্রটা থেকে অনেক ভালো পরিমাণে একটা কমন তোমরা পাবা। সো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, এবং সবাই আর কি একটু কমেন্ট করে দিবা যে SCCS CCSS, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে অনেক দ্রুত। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।